কইছি না মুই যতই বরিশালের ভাষায় কথা কই না পড়ালেখায় নাম্বার 1 আমি। ইয়ামিন, কোথায় গেলে তুমি রাইমসটা না বলে? সাম্বা, আমি কোথাও যাই নাই। আমি তোমারে জানা একটু সুন্দর করে কইতে পারি, এর লাগি আমি একটু প্র্যাকটিস করতে জানালার দ্বারে আইসালাম। ইয়ামিন, আমি কতবার বলেছি না তুমি শুদ্ধ ভাষায় কথা বলবে, তা তুমি আমার কথাই মোটে শোনো না। এখন তুমি বলো, রাইমসটা কি তোমার হয়েছে? হয় সাম্বা, রাইমসটা আমার ঠিকই হইছে, কিন্তু এই বরিশালের ভাষা আমি কোনোবাইলি ছাড়তে পারবো না, কারণ এইটা আমার রক্তের লগে মিশে আছে। তুমি কি তা জানো না? হয়েছে হয়েছে, পাকা পাকা কথাই শুধু শিখেছো, আর কিছুই না। এখন বলো, রাইমসটা সুন্দর করে আমাকে শোনাও। হয় হয়, তুমি একটু খাড়াও, আমি জব্বর কইরে রাইমসটা তোমারে কইতে আসি। Johnny, Johnny, yes papa, eating sugar, no papa, telling lies, no papa, open your mouth, ha ha ha. ওয়াও, গ্রেট ইয়ামিন, কি সুন্দর করে তুমি বলেছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। দেখছো মুই কইছি না মুই যতই বরিশালের ভাষায় কথা কই না পড়ালেখায় নাম্বার 1 আমি। আরে ও ইয়ামিন, গুনগুন করতে করতে কই যাইতাছো? আরে এত বড় সাহস কার যে মোরে ডাক দেয় মোর নাম ধরিয়ে, মোর মতো ইয়েমিনকে নাম ধরিয়ে ডাক দেয়। এত বড় সাহস কার দেখি তো। আরে এই দিকে রুকাইয়া, রুকাইয়া তুই মোর নাম ধরিয়ে ডাক দিলি কে? মুই তোর থেকে বড় না? আরে ইয়ামিন, তুমি তো আমাকে ভয় পাইয়েই দিলে। হ্যাঁ, তুমি আমার থেকে বড়, তবে 2 দিন 2 ঘন্টার বড়। তার জন্য তুমি আমার সাথে এইরকম ব্যবহার করবে? এমাইয়া হন হন, মুই তোর থেকে 2 ঘন্টারও যদি বড়ই থাই, হেতেও তুই মোর ইয়েমি ভাইয়ে কইয়া বলাবি ভাইও। সেনো মুই কেডাই? ভালোভাবে কথা বলো ইয়ামিন, আমি আর তুমি একই ক্লাসে পড়ি, তুমি ভুলে যেও না। রুকাইয়া তুই বইলে যাইতেছ কইলা, তুই কার সামনে খাড়াইয়া কথা কইতে আসো? সম্মান দিয়ে কথা কা। আহারে, তুমি এমন কে, তোমাকে সম্মান দিয়ে কথা বলতে হবে? আরে রুকাইয়া তুই মোরে সেনো মুই কেডাই? তুমি কে? হ্যাঁ, তোমার এত দাপট কেন? রুকাইয়া হন, আইতে নদী যাইতে খাল, মগবাড়ি বরিশাল। আইতে নদী যাইতে খাল, মগবাড়ি বরিশাল, মোর বাপে শহীদার, হের বাপে দফাদার, মোরে সেনো মুই কেডা? বরিশাল্লা ইয়ামিন, মোরে সেনো মুই কেডা? বরিশাল্লা ইয়ামিন। এবার বুঝছো তো মুই কেডা মনু? মোল্লাদা হেরম হিসাব কিতাব করে কথা কইতে আবি, বুঝছো? ইয়ামিন, সন্ধ্যা হয়েছে, পড়তে বসো না কেন এখনো? সন্ধ্যা আমার পড়তে ইচ্ছা করে না। ইয়ামিন, এটা কি পড়া হচ্ছে? হ্যাঁ, খালি আমার পড়াও। পড়াশোনা না করলে বড় হয়ে রিক্সা চালাতে হবে, তাকে তুমি বোঝো না? এত বড় পড়ে কেউ? না না, এত পড়া কেউ পড়ে না, শুধু তুমি একাই পড়ো। সুন্দর করে পড়তে বসো এবং সব পড়া তাড়াতাড়ি শেষ করো, না হলে মায়ের কিন্তু একটাও নিচে পড়বে না। আমাকে চেনো? আমাকে চেনো? কি করছো? জামা কাপড় নাড়ছি ইয়ামিন, তুমি কি দেখছো না? হ্যাঁ দেখেছি তো, রাগ করছো কেন? আচ্ছা আম্মু, একটা প্রশ্ন করব। আবারও ইয়ামিন, আজ তো 32টা প্রশ্ন করেছো, তাও হয়নি? আচ্ছা করো। আচ্ছা আম্মু, আল্লাহ যদি সবই দেখতে পান, তাহলে আমি যে লুকিয়ে লুকিয়ে চিপস খাই তাও কি দেখতে পান আল্লাহ? অবশ্যই দেখতে পাই ইয়ামিন, এমনকি তুমি যে লুকিয়ে লুকিয়ে ফ্রিজের পিছনে চিপস রাখো তাও আল্লাহ দেখতে পান। তাই নাকি? আচ্ছা মা, তুমি কি আল্লাহর সহকারী নাকি? ইয়ামিন, তুমি কিন্তু এখন মাইর খাবে, তুমি কি যাবে এখন এখান থেকে? না 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 না। ছোট থাকতে ওকে ফোন ছিল? না, তখন এইসব কিচ্ছু ছিল না। আচ্ছা আম্মু, তাহলে তুমি কিভাবে বেঁচেছিলে? তুমি তো আমার হিরো। এখন একটু চুপ করো ইয়ামিন, আমি কাজ করছি। হ্যাঁ
তোমাদের সময় কি ঘড়ি ছিল, টিভি ছিল? হ্যাঁ ইয়ামিন, আমাদের সময় ঘড়ি ছিল কিন্তু টিভি অতটাও ছিল না। এখন কি তুমি একটু দয়া করে চুপ করবে ইয়ামিন? আচ্ছা আম্মু, চুপ করেও কি মনে মনে কথা বলা যায়? ওরে ইয়ামিন, আজকে তোকে আমি কি করব? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলো না আমি আসছি। এই প্রশ্নটার উত্তর তুমি একটু পরে দিও। আম্মু, মোর খিদে লাগছে, জম্মের মতো মোরে এখনো খাইতে দাও না গা। মোর পেটের মধ্যে সুজা দৌড়াদৌড়ি করতে আছে। ইয়ামিন, আর একটু সময় অপেক্ষা করো বাবা। আর তুমি কথায় কথায় কান্না করো কেন? এটা খুবই বাজে স্বভাব, এটা চেঞ্জ করতে হবে বাবা। ইসে, দেখছো মোর মায় মোরে একটু ভালো পায় না। মোর পেটে এত খিদে লাগছে, আর বড় মোরে খাওন তো দেয় না, আরো খাবার দিতে আছে। মুই থাকমুই নাই বাসায়, মুই চললেই যামু। আরে ইয়ামিন, তুমি কি গোসল করছো? তুমি তো গোসল করো নাই। এই গরমেও গোসল না করে কেউ থাকতে পারে? একটাও মায়ের কিন্তু নিচে পড়বে না। দ্রুত যাও আর গোসল করে আসো, দ্রুত, তারপরে খাবার দিব। বগুড়ার দই হালায় আবার জিগায়, মুস্তাকিমের চাপ আবার জিগায়। বগুড়ার দই হালায় আবার জিগায়, মুস্তাকিমের চাপ আবার জিগায়। আমি মিস্টার কাটা চাই না কোনো সিক্স, এখন তো কেউ জানেন না আমার 96। মামা, কি হইছে ভাইগনা আমার? কোন জায়গা ডাকাত টাকাত পড়ল নাকি? না, তুমি মোরে এখন একখান কথা আগে কইয়া লাও। হ ভাইগনা, অবশ্যই কমু। তা তুমি আমারে কবা না তোমার কি হইছে? তুমি হুদি জায়গায় চিল্লেও কা? তা কি করবো? কি করবো? নাচমু? নাচমু? ও আকি ভাইগনা, ও আকি তোমার মাথার সাঙ্গা গরম হই গেলে কা হুদো জায়গায়? কও দিহি কি হইছে আমার, একটু কইলে কও দিহি। আচ্ছা, তুমি মোরে কইয়া আনো নাই যে মামার বাড়ি মজার হাড়ি, মামার বাড়ি মজার বাড়ি? তুমি মোরে হেয়ে কইয়া আনছো কিনা হেয়ে আগে কইয়া লাও। মোরে আগে হেয়ে আগে কও। হয় হ্যাঁ তো কইছি। তা মামা বাড়ি মজার বাড়ি না, তুমি আইয়ে কি তোমার ভাল লাগতে আছে না? তোমার মজা লাগতে আছে না? তুমি আনন্দ করতে আসো না? কোথায় দেখুন সাতার আনন্দ করতে আসি মুই? তুমি কোন হাইন্দে মোরে আনন্দ দাও? আগে মোরে কইয়া লাও, তুমি কইছো যে মজার বাড়ি। আচ্ছা, মজা বলতে কি বুঝায়? মজা বলতে বুঝায় চিপস, চকলেট এইসব। কোথায় তোমার ঘরে তো একখানা চিপসও দিই না, চকলেটও দিই না। আমি তো বুঝি চিপস চকলেট দিয়ে তোমার ঘর তুমি হাজাই থোবা, আর মুই আইয়ে খাবো একখান একখান। আর তুমি হাল্লা ডাকি, তুমি মোরে একটা বাউতা বাজে হইতে তুমি মোরে মামা বাড়ি বেড়াইতে আনছো? তুমি আমার এই হাতে আনছো? ওরে মোর বাইক না, তুই মোরে ইয়ে কইলেই তাই মুই তো দোহান হুদ ঘরে আইন না থুমু। তুই এত পেশাইয়ে গুছাইয়ে কথা কইতে পারো? দূর, মুই তোমাকে বাড়ি থাকমুই না। মুই আজগই চলে যাবো। মুই যাই এখনই মায়েরে কমু, মুই আর থাকমুই না তোমাকে বাড়ি, এক মুহূর্ত আর থাকমু না। তুমি মোরে বাউতাবাজি করতে আনছো? আরে বাগনে যাইস না আরে মোর জালা। দেখতে দেখতে আমরা প্রায় এই গ্রামেরও শেষ মাথায় চলে এসেছি, আলহামদুলিল্লাহ। তবে আজকের রাতটা মনে হয় এই গ্রামেই আমার পার করতে হবে, কিন্তু আল্লাহ চাইলে আমি কালকেই আমার গন্তব্যস্থানে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। এই শেষ বিকেলেই একটি নিরিবিলি স্থানে উটটিকে বেঁধে রেখে যদি আশ্রয় নিতে পারতাম, তাহলে কাল খুব ভোরেই ঘুম থেকে উঠে আমি রওনা দিতে পারতাম। আচ্ছা, এখানটা তো বেশ নিরিবিলিই রয়েছে। আমি এই গাছের ছায়ায় না হয় আশ্রয় নেই, আর উটটিকে পাশেই না হয় রেখে দেই। ইয়া আল্লাহ, এ আমার কি সর্বনাশ হলো? আমার উটটি কোথায় চলে গেল? নাকি কেউ নিয়ে গেল? ইয়া আল্লাহ, এ তুমি আমায় কি পরীক্ষায় ফেললে? না, আমি আমার আল্লাহকে ভুলে যেতে পারি না। তিনি যদি চান তাহলে আমি আমার উটকে অবশ্যই ফিরে পাবো। হে আল্লাহ, আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। তুমি যদি চাও তাহলে অবশ্যই আমি আমার উটকে ফিরে পেতে পারি। এখন সবই তোমার হাতে, আমি শুধুমাত্র তোমারই ভরসায় রয়েছি।
আমি জানি তুমি আমাকে নিরাশ করবে না, তুমি অবশ্যই আমাকে সাহায্য করবে এবং তা খুব দ্রুতই, এটা আমার বিশ্বাস। আরে এই তো আমার উট, আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ, তোমার কাছে কি বলে আমি শুকরিয়া আদায় করব? আরে ভাই, এটি তোমার উট? আমি এই উটটি অনেক দূরে ঘুরে বেড়াতে দেখলাম। আমার মনে হলো এটা কারো উট হারিয়ে গিয়েছে, তাই সাথে নিয়ে ঘুরছিলাম। যদি কারো দেখা পাই তো ভালোই হলো। তোমার দেখা আমি পেয়ে গেলাম ভাই, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। আল্লাহ তোমাকে এর উত্তম প্রতিদান দিন ভাই। তোমাকে অনেক অনেক শুকরিয়া ভাই। আল্লাহ, তুমি কতই না দয়ালু, তুমি কখনোই কাউকে নিরাশ করো না যদি কেউ তোমার উপর ভরসা করে। যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। তুমি আবারও তা প্রমাণ করে দিলে আল্লাহ। আম্মু, আম্মু, কোথায় তুমি? কোথায়? এক্ষুনি আসো। এই রে, ছেলেটা চলে এসেছে, কি যেন কাণ্ড পাকিয়ে এসেছে। এই তো এসেছি, কি হয়েছে? আম্মু, আমার মাথা গরম হয়ে গিয়েছে। এক্ষুনি আমাকে ঠান্ডা পানি এনে দাও, আমার মাথায় ঢালো, আমার মাথা হট হয়ে গিয়েছে। তুমি কি জানো না আল্লাহ তাআলা ধৈর্যশীলদের পছন্দ করেন? তুমি কেন ধৈর্য না ধরে উল্টো পাল্টা বক বক করছো ইয়ামিন? শান্ত হও ইয়ামিন, কি হয়েছে আমাকে খুলে বলো তো। এত কিছুর পরেও তুমি আমাকে শান্ত হতে বলছো মা? তোমার সাহস কেমন করে হয় মা? আমি তো বুঝতেই পারছি না। আরে বাবা, আমি তো শুনতেই চাইছি, কি হয়েছে আমাকে খুলে বলবে তো বাবা। আরে জানো আজকে কি হয়েছে? সিয়াম আমার সাথে আজকে স্কুলে কি করেছে তুমি জানো? তুমি জানলে তো অবাক হয়ে যাবে। ও আজকে আমার পেন্সিল নিয়ে গিয়েছে। আমি ওকে বাধা দেয় ও আমাকে আরো বেশি কথা বলেছে। এটা কি মানা যায় বলো? না না, এ তো ভারী অন্যায়। তুমি কিচ্ছু চিন্তা করো না বাবা, আমি কালকে তোমার স্কুলে গিয়ে সিএমকে ভালোভাবে বুঝিয়ে তোমার পেন্সিল আমি তোমাকেই ফিরিয়ে দেব। তুমি এখন শান্ত হও বাবা। তুমি কি সিএমকে কিছু বলেছো? বলিনি, আবার আমিও নাকি ঢুসুম দিয়ে এসেছি মা। ভালো করেছি না বলো তো তুমি আমাকে? ইয়া আল্লাহ, এ কি সর্বনাশের কথা বললে! এটা তুমি একদম ঠিক করনি। তুমি মারাত্মক অন্যায় করেছো। তুমি কালকে আমার সাথে গিয়ে সিএমের কাছে ক্ষমা চাইবে। হ্যাঁ, আমি সত্যিই অন্যায় করেছি, তাহলে তো ক্ষমা চাইতেই হয়। জঙ্গলের পাঠশালায় তোমাদের সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বানর পণ্ডিত। আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? এ কি টুনি বন্ধু, তুমি একা যে? আর বাকি সবাই কোথায়? এখনো তারা আসেনি কেন? আর সিংহ মামা, সে দেখি ঘুমে বিভোর। সে কি অবস্থা? ও মামা, মামা, ও সিংহ মামা, সিংহ মামা। পণ্ডিত মশাই, আজকে আমার আসতে একটু দেরি হয়ে গিয়েছে। আপনি আজকের মতো আমাকে মাফ করে দিন, এরপর থেকে আর এমনটা হবে না। তুমি তো রোজই এমনটা করে বলো ভাইয়া, কিন্তু তুমি তো প্রতিদিনই দেরি করে আসো। পণ্ডিত মশাই, আজকে ওকে একটু শাস্তি দিন, না হলে ও এমনটা করতেই থাকবে। আরে টুনি বন্ধু, তুমি কেন আমার পিছে খামোখা লেগে থাকো বলো তো? তোমার কি কোনো কাজকর্ম নেই? পাঠশালায় এসেও তোমার আমার সাথে ঝগড়া করতে হবে? আরে আরে, থামো তোমরা, থামো। এটা পাঠশালা, মাছের বাজার নয়। আরে পণ্ডিত মশাই, তুমি চলে এসেছো? আমি তো তোমার অপেক্ষা করতে করতে ঘুমিয়েই গিয়েছি। আচ্ছা, ভালো হয়েছে তুমি উঠে পড়েছো। আমি এসেই তোমাকে ডেকেছি, কিন্তু হয়তো তুমি ঘুমের ঘরে শুনতে পাওনি। আজকে পাঠশালায় অনেকেই অনুপস্থিত, হয়তো বা কোনো বিশেষ কারণে আসতে পারেনি। আরে হ্যাঁ হ্যাঁ, হতেও পারে। তুমি ঠিকই বলেছ বানর পণ্ডিত। আসলে কি জানো, তোমার পাঠশালায় আসতে আমার খুবই ভালো লাগে।
তুমি পাঠশালায় মজার মজার গল্প বলো, সুন্দর সুন্দর ছড়া বলো এবং শিক্ষণীয় শিক্ষণীয় কথাবার্তা কাজকর্ম শেখাও, যা আমাদের জঙ্গলের জন্য খুবই উপকারী। আপনি একদম ঠিক কথা বলেছেন সিংহ মামা। আচ্ছা, তোমরা এখন সবাই চুপ করো, আমরা আমাদের পাঠশালার কথাবার্তা শুরু করতে পারি তাহলে। হ্যাঁ হ্যাঁ পণ্ডিত মশাই, আপনি এখন শুরু করুন। আজকে আমরা পরিবেশ নিয়ে কথা বলবো, কিভাবে আমরা পরিবেশকে সুন্দর রাখতে পারি এবং পরিবেশ সুন্দর রাখলে আমরা নিজেরাও সুন্দর থাকবো এবং আমাদের চারিপাশের মানুষগুলো সুন্দর থাকবে এবং ভালো থাকবে। এটা কিভাবে সম্ভব বানর পণ্ডিত, একটু বুঝিয়ে বলো তো আমায়। আমরা সবাই মিলেমিশে একসাথে যদি কাজ করি এবং একসাথে একে অপরকে সহযোগিতা করি, তাহলেই আমাদের পরিবেশ সুন্দর থাকবে এবং আমরা নিজেরাও সুন্দর থাকবো। এখন আসো আমরা কিভাবে এই সুন্দর রাখবো এবং সুন্দর থাকবো তা নিয়ে আলোচনা করি। পরিবেশ বলতে সাধারণত আমাদের চারিপাশকে ঘিরেই বোঝানো হয়ে থাকে। আর এই চারিপাশকে যদি আমরা সবসময় সুন্দর পরিপাটি রাখতে পারি, তাহলে আমরা নিজেরাও সুন্দর এবং পরিপাটি থাকতে পারবো। আমরা যদি কখনো কারোর সাথে ঝামেলা ঝগড়া করি, তাহলে আমাদের পরিবেশ দূষিত হয়ে যায়। এর জন্য কখনোই কারোর সাথে ঝগড়া করা যাবে না, তাহলে পরিবেশ দূষিত হয়ে যাবে। আমার কারণে অন্য একজন কষ্ট পাবে, আমার কারণে অন্য একজনের পরিবেশ নষ্ট হবে এবং আমারও পরিবেশ নষ্ট হবে। সমস্যা হবে, নম্র ভদ্রভাবে সমাধান করা হবে, কিন্তু কোনো গ্যাঞ্জাম ফ্যাসাদ করা যাবে না। তোমাদের আজকে আমি এই একটি শিক্ষাই দিলাম, তোমরা এটি সব সময় মাথায় রাখবে। আমি যেন আর কখনোই দেখি না বা শুনি না যে তোমরা একে অপরের সাথে ঝগড়া করেছো এবং কেউ কারো পিছিয়ে লেগেছো। তোমরা কি বুঝতে পেরেছো টুনি বন্ধু, বিড়াল ভাইয়া এবং সিংহ মামা? হ্যাঁ পণ্ডিত মশাই, আমি বুঝতে পেরেছি, আমি নিজের ভুল বুঝতে পেরেছি, আপনি ঠিকই বলেছেন। আরে বানর পণ্ডিত, তুমি তো আজকে একটি খুবই ভালো শিক্ষা দিলে, যেটি আমাদের জন্য উপকার হবে এবং আমাদের সামনে থাকা ছোট্ট বন্ধুদের জন্য অনেক উপকার হবে। কারণ আমরা কখনোই একে অপরের সাথে ঝগড়া করব না, ঝগড়া করলে পরিবেশ নষ্ট হয়। এটি সব সময় মাথায় রাখবে কিন্তু বন্ধুরা। হেই ইয়ামিন, দেখো ওই যে ঝালমুড়ি চাচা ঝালমুড়ি বিক্রি করছে, চলো আমরা ঝালমুড়ি খাই। হ্যাঁ রুকাইয়া, তুমি ঠিকই বলেছো, চলো আমরা দুজনে মিলে আজকে ঝালমুড়ি খাই। আসসালামু আলাইকুম বাচ্চারা, কি খাবে তোমরা? তোমাদের কি ঝালমুড়ি দেবো? হ্যাঁ চাচা, আমাদেরকে 10 টাকার 10 টাকার 2টি ঝালমুড়ি দিন। আজকে বেশ মজা করে ঝালমুড়ি খাবো, কি বলো রুকাইয়া? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছ, তোমাদেরকে আজ মজা করে ঝালমুড়ি আমি মাখিয়ে দেব। আজকে খেলে সারা জীবন মনে থাকবে। ভাইয়া, আপু, আমাকে কিছু খেতে দিবে? আমি আজকে সারা দিন না খাওয়া, আমি খুবই ক্ষুধার্ত, আমার পেটে অনেক ক্ষুধা। আরে না না, তুমি যাও তো, এখন আমাদের খাবারের মধ্যে বাগড়া দিতে এসো না তো। তুমি কি আজকে সত্যি সারাদিন না খাওয়া? তোমার নাম কি বাবু? আমার নাম আবু সাইম। আমার বাবা একজন রিক্সা চালক। তিনি আজ 2 দিন অসুস্থ থাকায় ঘরে কোনো খাবার নেই। আমি বাধ্য হয়ে আজকে রাস্তায় নেমেছি। যদি আপনারা আমাকে একটু সহযোগিতা করেন, তাহলে আমার ভীষণ উপকার হবে। আমি সারা জীবন আপনাদের জন্য দোয়া করব। আহারে, বাচ্চাটার মনে কতই কষ্ট। আরে চাচা, আপনি কথা না বাড়িয়ে ঝালমুড়ি বানান তো। এইসব গরিব ফকিন্নি যে কোথা থেকে আসে, এদের কাজই হচ্ছে এইসব। ছি ছি রুকাইয়া, এভাবে বলতে নেই কাউকে। তুমি তো শুনলেই, তার বাবা একজন রিক্সা চালক। তিনি প্রতিদিন ইনকাম করে বাসায় খাবার জোগাতো। আজকে সে অসুস্থ থাকায় তার বাচ্চা আজকে রাস্তায় নেমে
অবশ্যই ওকে সাহায্য করা উচিত। তুমি সাহায্য না করে ওকে এত বেশি কথা বলছো, সত্যি আমি অবাক হয়ে পড়েছি রুকাইয়া। মানুষকে ঠকিয়ে টাকা মেরে খাওয়ার ধান্দা এগুলো ইয়ামিন, তুমি কি তা বুঝতে পারছো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো মুসলিমের দুঃখ দূর করবে, আল্লাহ তাআলা স্বয়ং তার দুঃখ আখিরাত এবং দুনিয়া থেকে দূর করে দিবেন। শোনো রুকাইয়া, সহিহ বুখারী শরীফে বলা হয়েছে, যে ব্যক্তি অন্যের উপকারে লিপ্ত থাকবে, মহান আল্লাহ তাআলা তার উপকার করবে। আমি আমার ভুল বুঝতে পেরেছি ঝালমুড়ি চাচা এবং ইয়ামিন, আমি সত্যিই দুঃখিত, আমাকে ক্ষমা করে দাও ভাই। আর চাচা, আপনি আমাদেরকে আরো একটু ঝালমুড়ি বাড়িয়ে দিন, আমি আপনাকে আরো একটু টাকা বাড়িয়ে দিব। আরে না না, আজকে আমি তোমাদের একজনের কাছ থেকেও একটি ঝালমুড়ির টাকাও নেব না, কারণ আজকে আমি তোমাদের বিবেক বুদ্ধি দেখে সত্যি আনন্দিত এবং তোমাদের উৎসাহিত করতে আমি আজকে কোনো টাকাই নেব না। তোমরা এই অল্প বয়সেও যে মানুষকে সহযোগিতা করা শিখে গিয়েছো, এটাই অনেক। আল্লাহ তোমাদের উত্তম পুরস্কার দান করুক। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখেছিস আপু, কি জোরে জোরে হাতটা দিচ্ছে আকাশে। না জানি এবার কোরবানিতে কতই না বর্ষা হয়। হায় আল্লাহ। তুই ঠিক বলেছিস ইয়ামিন, এবার যে কি হবে, আর কিছুদিন বাদেই তো কোরবানির ঈদ। এখনই যদি এত বর্ষা হয়, তাহলে না জানি পশুদের কতই না কষ্ট হবে এবং মানুষ কিভাবে কোরবানি দিবে। আপু চল চল ঘরে যাই, এক্ষুনি ঝমঝম করে বৃষ্টি নামবে। তাড়াতাড়ি ঘরে চল, মা না হলে বকবে। তুই ঠিক বলেছিস ইয়ামিন, চল আমরা এখন ঘরে যাই। দেখেছিস আপু, কি ভারী বৃষ্টি হচ্ছে, না জানি বন্যা হয়ে যায়। কে জানে এবার কোরবানি যে কি হবে। আর আমাদেরও তো গরু কেনা শেষ, এখন এই বন্যা হতে থাকলে এই গরু তো ভিজে ভিজে অসুস্থ হয়ে যাবে। আমাদের তো রাখারও কোনো জায়গা নেই রে। তুই ঠিক বলেছিস ইয়ামিন, কি যে হবে, আল্লাহর কাছে দোয়া কর যেন খুব দ্রুত এই বর্ষা শেষ হয়ে যায়, না হলে কোরবানিদের দিন যে কি হবে। ইয়ামিন, হুমায়রা, কি করছো তোমরা? এই তো বাবা, তেমন কিছুই নয়, আমাদের কোরবানির গরুটির জন্য খুব চিন্তা হচ্ছে। যেমন ভাবে বৃষ্টি শুরু হয়েছে, না জানি কোরবানির আগে গরু অসুস্থ না হয়ে পড়ে। আরো কত মানুষই তো গরু কিনেছে, কত হাট বসেছে, কি যে হবে এই বর্ষায়। তুই ঠিক বলেছিস আপু, আমাদের জন্য শুধু চিন্তা নয়, অনেক মানুষের জন্যই চিন্তা হচ্ছে। এমন ভাবে বৃষ্টি হতে থাকলে কি হবে এই পশুদের। তোমরা ঠিক বলেছ ইয়ামিন, আসলে এটা বেশ চিন্তার বিষয়। আমিও খুব চিন্তা করেছি, তবে তোমাদের মতো এত গভীর করে চিন্তা করা হয়নি। আসলে দিন দিন যে বৃষ্টির হার বাড়ছে, এমন বাড়তে থাকলে তো এবার অনেক ক্ষতি হয়ে যাবে। তোমরা বেশি চিন্তা করো না, আল্লাহ ভরসা, আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে, তোমরা শুধু নামাজ পড়ে দোয়া করো। তুমি ঠিক বলেছ মা, কিন্তু আসলে আমাদের কিছু একটা করতে হবে যাতে এই কোরবানির পশুদের কোনো ক্ষতি না হয়। আর কিছুদিন বাদে ইনশাআল্লাহ বর্ষা ঠিক হয়ে যাবে, কিন্তু কোরবানির পশু পাখি যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে এদের কিভাবে আমরা ঠিক করব এই অল্প কিছু দিনের মধ্যে। তার চেয়ে এদের নিরাপদ একটা স্থানে রাখা উচিত। আর পানিতে সবকিছুই প্রায় অল্প অল্প করে ডুবে যাওয়া ধরেছে। দিন যত বাড়বে পানি ততই বাড়বে, এর জন্য একটা নিরাপদ স্থান এদের খুবই দরকার। তুই ঠিক বলেছিস ভাই আমার, নিশ্চয়ই আমরা ভেবেচিন্তে খুব ভালো একটি উপায় বের করব। ইনশাআল্লাহ, আল্লাহ নিশ্চয়ই আমাদের জন্য উত্তম কিছু রেখেছেন। তুমি ঠিক বলেছ ইয়ামিনের বাবা।
আচ্ছা এখন চলো আমরা সবাই দুপুরে খেতে বসি, খাবার হয়ে গিয়েছে। না মা, আমরা এখন কিছু খাবো না, বরঞ্চ আমরা কিছু শুকনো মুড়িও চিড়ে নিয়ে নৌকা নিয়ে আমি ও ইয়ামিন গিয়ে দেখি গ্রামের কি অবস্থা। অনেকেরই ঘরে খাবার নেই, আমরা যদি পারি এতটুকু তাদের জন্য করতে, তাহলে এ দিয়ে অন্তত তাদের পেট না ভরতে পারলেও খিদে তো কমবে, তাই না বলো? আমরা গিয়ে গ্রামটা একটু ঘুরে দেখে আসি। মা, তোমরা খেয়ে নাও, আমরা এসে খেয়ে নেব। তুই ঠিক বলেছিস আপু, চল চল, গিয়ে গ্রামের মানুষদেরও দেখা হলো আর কোরবানির পশুদেরও আমাদের একটু দেখা হলো। চল চল আপু, দেরি না করে এক্ষুনি চল নৌকাটা নিয়ে। ছোট হয়েও তোমরা বড়দের মতো কত চিন্তা করছো। আল্লাহ তোমাদের ভালো করুন। চল আপু, দেরি না করে আমরা এক্ষুনি বেরিয়ে পড়ি। বৃষ্টি অনেকটাই কমে গিয়েছে এবং আকাশও পরিষ্কার হয়ে গিয়েছে, তবে পানি মনে হয় কমেনি। চল আপু চল। কি অবস্থা দেখ আপু, সবার হাঁটু পর্যন্ত পানি এবং সবার পশু পাখি কেমন দাঁড়িয়ে আছে। আহারে কি মায়া লাগছে। ও ইয়ামিনের বোন, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এই বিপদের দিনে তোমরা ছোট হয়েও আমাদের দেখতে আসলে। এই গ্রামের বড় বড় ব্যক্তিরা দালানে উঠে বসে আছে, আমাদের কেউ খোঁজ নেয়নি কেউ খোঁজ নেয়নি। আমাদের চিন্তা না হয় বাদই দিলাম, এই কোরবানির জন্য পশুগুলোর কি হবে একটু বলো দেখিনি। চিন্তা করেই তো দিশে পাচ্ছি নে, কি যে হবে। আল্লাহ তুমি রহম করো। চিন্তা করো না দাদিমা, আমরা নিশ্চয়ই যে কোনো ব্যবস্থা নিচ্ছি, তোমরা কোনো চিন্তা করো না। আচ্ছা আপু, ঘর বাড়ি না হয় ডুবে গেল, কিন্তু কলা পাতা দিয়ে যদি আমরা একটু সুন্দর করে ঘর করি এবং সেই ঘরে যদি আমরা সমস্ত পশুগুলো নিয়ে রাখি, তাহলে কেমন হয় বলতো? মানুষ না হয় ঠিকই ভেসে নৌকায় থাকতে পারলো, কিন্তু পশুগুলো তো আর থাকতে পারবে না। ওদের জন্য না হয় আমরা একটা আশ্রয়ের ব্যবস্থাই করলাম, এতে করে পশুগুলোও সুস্থ থাকলো এবং মানুষ কোরবানিও সুন্দরভাবে দিতে পারলো। কেমন হয় বিষয়টা বলতো? ইয়ামিন, তুই তো দারুণ এক আইডিয়া বের করেছিস। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চল দেরি না করে এক্ষুনি আমরা কলা পাতা নিয়ে একটি সুন্দর করে ঘর বানিয়ে ফেলি, তারপরে গ্রামের সব গরু ছাগল নিয়ে ওখানে রাখবো। দেখবি গ্রামের মানুষ সবাই এতে খুশি হবে। দেরি না করে এক্ষুনি চল। মাশাআল্লাহ, ঘরটা বেশ সুন্দরই হয়েছে। আমারই তো থাকতে মন চাইছে আপু, কি করি বলতো? মজা করিস না ইয়ামিন, খুব ভালো একটি আইডিয়া বের করেছিস তুই। এতে অনেক পশুদের প্রাণ বেঁচে যাবে। তাড়াতাড়ি দেরি না করে এক্ষুনি চল, গ্রামের মানুষদের সকল গরু ছাগল এনে আমরা এখানে জমা করি। দেখেছিস ছোট হয়েও কি সুন্দর ওদের মাথায় বুদ্ধি। আল্লাহ ওদের ভালো ঠিক করুন, আল্লাহ বলেছিস, ওদের ঠিক ভালো করুন। বলেছিস, তোরা একেবারেই ঠিক বলেছিস।